নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে শীতকাল থেকে আবার গরমকাল চলে আসছে, এই যে সিচুয়েশনটা বা এই যে বসন্তকালটা, এই সময় সবথেকে বেশি যে রোগের ভয় আমাদের সবার মনে থাকে তা হলো চিকেন পক্স বা পক্স, বা আপনারা অনেকেই বলে থাকেন মায়ের দয়া। এই রোগটি কেন হয় বা হলে কি কি করবেন, কি কি মেডিসিন খাবেন, কি লক্ষণ দেখলে সতর্ক থাকবেন, বা আপনার যাতে না হয় তার জন্য কি করবেন, আজকের আলোচনা সেই নিয়ে। নমস্কার, আমি ডক্টর শম্পা। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আজকে আলোচনা করছি চিকেন পক্স নিয়ে। এটি এমন একটি কন্টাজিয়াস রোগ, অর্থাৎ এতটাই ছোঁয়াচে, একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষের কাছে যেতে খুব বেশি সময় নেয় না। যে কোনো মানুষ যদি এতে এফেক্টেড হন, তার হাঁচি কাশি বা তার সাথে কন্টাক্ট হওয়ার পরেই এই রোগটি একটা মানুষের কাছ থেকে অপর মানুষের কাছে ছড়িয়ে যায়। এটি বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে। আর যে সকল বাচ্চা ভ্যাকসিনেটেড নন, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভ্যাকসিন নেওয়ার পরেও বাচ্চাদের হয়ে থাকে, সেক্ষেত্রে তার প্রভাবটা একটু কম থাকে, কিন্তু হওয়ার চান্স যে একদমই থাকে না তা কিন্তু না। এবার আসি যে কি কারণের জন্য এই চিকেন পক্স হয়। এক ধরনের ভাইরাস রয়েছে যেটি এই চিকেন পক্স হওয়ার জন্য দায়ী, তা হলো ভেরিসেলা জস্টার ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলেই চিকেন পক্স দেখা যায়। এবার আসি কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে চিকেন পক্স হয়েছে। সবার প্রথমে যে লক্ষণ থাকে তা হলো গায়ে টেম্পারেচার, তার সাথে র্যাশ, এবং সেগুলো জল সহ একটু করে বড় হয়ে ফুলে ওঠা এবং প্রচন্ড চুলকানি, তারপর শুকিয়ে যাওয়া। এই লক্ষণগুলো প্রায়শই সবার মধ্যে দেখা যায়। সবার আগে দেখা যায় বুকের কাছে, দুই এক্সিলার কাছে, অর্থাৎ দুই বগলের কাছে, এবং দেখা যায় পিঠের দিকে। তারপর আস্তে আস্তে মুখমণ্ডলে এবং মাথাতেও ছড়িয়ে পড়ে, এবং লাস্টে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সবার আগে মেনলি এই বুকের কাছটায় এবং পিঠের কাছটায় সবার আগে এই সমস্যাগুলো দেখা যায়। এবার আসি কাদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যে সকল মানুষ এই চিকেন পক্সের ভ্যাকসিন নেননি বা যাদের এই পক্স আগে হয়নি, তাদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ভ্যাকসিন নেওয়ার পরেও আগে এই চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন কিন্তু তারপরেও আবার হয়েছে, তাদের ক্ষেত্রে স্প্রেডিংটা কম হয়। কিন্তু যাদের ভ্যাকসিনেশন নেওয়া হয়নি এবং যাদের হয়নি, তাদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার আলোচনা করব কিভাবে এটি স্প্রেড করে। যখনই আপনি এই ভাইরাসে আক্রান্ত হবেন, তার 10 থেকে 21 দিন পরে এর লক্ষণগুলো প্রকাশ হয়। আর এই র্যাশ দেখা যায় 5 থেকে 10 দিন পর্যন্ত। তার মানে কোনো মানুষের সাথে যদি আপনি কন্টাক্টে আসেন বা কোনো মানুষ যে আক্রান্ত হয়েছে তার হাঁচি কাশিতে যদি আপনি এফেক্টেড হন, তার 10 থেকে 21 দিন পর আপনার এই রোগটি লক্ষণগুলো দেখা যাবে। 10 থেকে 12 দিন এর ইনকিউবেশন পিরিয়ড থাকে। আর তারপরে 5 থেকে 10 দিন অবধি এই র্যাশ থাকে, এবং তারপরে র্যাশ গুলো ডেভেলপ হতে শুরু করে। এই ভাইরাসে এফেক্ট হওয়ার পর মেনলি যেখানে অ্যাটাক করে তা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, তারপরে যায় এপিডার্মিস লেয়ারে, এবং লাস্ট যায় সেন্সরি নার্ভে। এবং সেন্সরি নার্ভে যাওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ভাইরাস সুপ্ত অবস্থায় সেন্সরি নার্ভে থেকে যায়, এবং বয়সকালে যখন বয়স 55 থেকে 60 অবধি হয়ে যায়, তখন আবার এটি অন্য রূপে প্রকাশ ঘটায় বা অন্য রূপে সাইড এফেক্ট হয়। তাই যদি ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট না করানো হয় এই চিকেন পক্সের, তখন বয়সকালে গিয়ে আবার অনেক সমস্যা দেখা যায়। এবার বলি যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি খুবই মারাত্মক। যদি গর্ভবতী মহিলাদের এই চিকেন পক্স হয়, ডেলিভারির পরে বাচ্চার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, এবং সেক্ষেত্রে বাচ্চার বাঁচার সম্ভাবনাটাও অনেকটা কমে যায়। বাচ্চার অনেক রকমের অসুবিধা হয়। এই রোগের সাইন আর সিমটম কি? 10 থেকে 21 দিন পরে তো সমস্যাগুলো একে একে লক্ষ্য করা যায়। 5 থেকে 10 দিন অব্দি র্যাশ থাকে। তা বাদেও র্যাশ আসার 1-2 দিন আগে আসে জ্বর, গা হাত পায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, খিদে না পাওয়া এবং পেট ব্যথা। এই সমস্যাগুলো আগে দেখা যায়, তারপরে র্যাশ চলে আসে। এই র্যাশকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ম্যাকিউল, প্যাপিউল, ভেসিকেল অ্যান্ড প্রাস্টিউল। ম্যাকিউল অর্থাৎ একটা পাতলা লালচে টাইপের একটা চামড়া তৈরি হওয়া। প্যাপিউল অর্থাৎ লাল ছোট্ট একটা ব্রণর মতো ছোট্ট একটা বাম্প তৈরি হওয়া। আর ভেসিকেল অর্থাৎ এর মধ্যে কোনো জল তৈরি হওয়া। এই যে লাল যে ছোট্ট দানা বললাম, তার মধ্যে অনেকটা জল ভর্তি হয়ে যাওয়া এবং আকারে অনেকটা বড় হয়ে যাওয়া। প্যাপিউল হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই ভ্যাসিকুল হয়। তারপরে কি হয়? পাস্টিউল।
এই জলটা পাসে পরিণত হয়, অর্থাৎ পুঁজ তৈরি হয়ে যায় ভেতরেটা। তারপরে ক্রাস্ট বা স্ক্যাব তৈরি হয়, অর্থাৎ এই জিনিসটা শুকিয়ে গিয়ে পাপড়ি আকারে হয়ে যায়। এই যে পুরো প্রসেসটা একসাথে এই যে হয় তা না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভেসিকেল হওয়ার পরে আবার প্যাপিউল তৈরি হচ্ছে, বা আবার পাস্টিউল তৈরি হওয়ার সাথে সাথে আবার কিছু কিছু নতুন প্যাপিউল তৈরি হচ্ছে। অর্থাৎ একসাথেই যে হয়ে যায় তা না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটা পুঁজে পরিণত হয়ে যাচ্ছে, আবার কোনোটা নতুন করে তৈরি হচ্ছে। সেটা সার্কেল ওয়াইজ চলতে থাকে কিছুদিনের জন্য। অর্থাৎ এই যে 4-5টা স্টেজ বললাম, এটা একসাথে শরীরের মধ্যে দেখা যেতে পারে। এবার আসি কি কি কমপ্লিকেশন দেখা যেতে পারে এই চিকেন পক্স হলে। যারা একটু ইমিউনো সাপ্রেসড রয়েছেন, যাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা কম, তাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। বা যাদের ক্ষেত্রে ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না, যাদের ক্ষেত্রে এই ভাইরাসটি সেন্সরি নার্ভে থেকে যায়, সেক্ষেত্রে পেশেন্টের বয়স যখন 55 থেকে 60-এর ওদিকে যায়, তখন হারপিস জস্টার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। অর্থাৎ এই নার্ভ ধরে ছোট ছোট গুচ্ছ আকারে এরকম ব্লিস্টার তৈরি হয় বা ঢুলির মতো তৈরি হয়, যেটা খুবই ব্যথা এবং যন্ত্রণাদায়ক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ব্লিস্টার গুলো শরীরের ভেতরেও তৈরি হয়, যেমন গলা, ভ্যাজাইনা, ইউরেথ্রা বা চোখ এর ভিতরে তৈরি হলে সমস্যাটা অনেকটা বেড়ে যায় এবং সমস্যাটা কন্ট্রোলের বাইরেও চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেশনটা যদি অতিরিক্ত মাত্রায় চলে যায়, তখন পেশেন্টের এক্সপায়ারও করে যেতে পারে। কি কি টেস্ট রয়েছে এই চিকেন পক্স কে শনাক্ত করার জন্য? প্রথমত ফিজিক্যালি এবং হিস্ট্রি নিয়েই বোঝা যায় যে চিকেন পক্স হয়েছে। তারপরেও পিসিআর টেস্ট করে, ভাইরাল কালচার করে এবং ব্লাড টেস্ট করেও বোঝা যায়। তার সাথে ব্লাডে যে সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় সেটা হলো লিউকোপেনিয়া, অর্থাৎ ডব্লিউবিসি কাউন্ট অনেকটা কমে যায়। এবার আসি কি কি প্রিভেনশন নেবেন যাতে আপনার চিকেন পক্স না হয়। যদি বাচ্চার বয়স 12 থেকে 15 মাস অবধি হয়, সেক্ষেত্রে তো ভ্যাকসিনেশনের সুবিধা রয়েছে। বাচ্চার যদি বয়স বেড়েও যায়, তখনও ভ্যাকসিনেশন দেওয়া হয়। বাচ্চা থেকে বয়স্ক সবারই ভ্যাকসিনেশন নেওয়ার চান্স থাকে, তাই ভ্যাকসিনেশন নিলে অনেকটা চান্স থাকে যে এই রোগে আপনারা আক্রান্ত হবেন। এবার আসি যে হোমিওপ্যাথিতে কি এর চিকিৎসা রয়েছে? হ্যাঁ, অবশ্যই হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে। সবার প্রথমে আমি বলবো প্রিভেনশন, মানে কোন ওষুধ খেলে আপনি এই রোগের হাত থেকে বেঁচে যেতে পারেন, বা ফ্যামিলিতে যদি কারোর একজনের হয় যাতে আপনার না হয়, তার জন্য কি মেডিসিন রয়েছে। সব থেকে যেই মেডিসিনটি উপযুক্ত তা হলো ভেরিওলিনাম 200। এটি ভেরিসেলা জস্টার থেকেই তৈরি হয়। এই ভেরিওলিনাম 200 যদি 2 ফোঁটা করে 3 দিন খাওয়া যায় পরপর, সকালে খালি পেটে 1 কাপ জলে, তাহলে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। বা ফ্যামিলিতে যদি কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। কিন্তু কোনো মানুষের যদি চিকেন পক্স হয়, সেখান থেকে অবশ্যই দূরে থাকবেন এবং সেই মানুষটাকে অবশ্যই আইসোলেটেড করবেন, কারণ এটা খুবই মারাত্মক কন্টাজিয়াস ডিজিজ। কোনো ব্যক্তির যদি হয়, তার কাছে যদি যান আপনি, তাকে যদি স্পর্শ করেন, তখন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে যদি আপনার এই চিকেন পক্স হয়ে যায়, তখন আপনি কোন মেডিসিন খাবেন? তখন আপনি ভেরিওলিনাম 30 মেডিসিনটি 1 কাপ জলে 2 ফোঁটা দিয়ে সারাদিনে 2 বার খেতে পারেন। তার সাথে সাথে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা। সবার আগে যেহেতু জ্বর আসে, তখন আপনারা ইউপেটেরিয়াম 30 মেডিসিনটি 2 ফোঁটা করে 1 কাপ জলে খাবেন। নেক্সট যে সিমটম দেখা যায় তা হলো গায়ে র্যাশ। তখন আপনারা রাস্টাক্স 30 মেডিসিনটি 2 ফোঁটা করে সারাদিনে যদি 2 বার খান, এই র্যাশ অনেকটা পরিমাণে কম হবে এবং আপনার কষ্টটাও অনেকটা কমবে। এর সাথে সাথে যদি আপনাদের শরীর খুব দুর্বল থাকে এবং শরীরে কোনো কাজ করার ক্ষমতা যদি না থাকে, তখন আপনারা জেলসিমিয়াম 30 মেডিসিনটি 2 ফোঁটা করে 1 কাপ জল সারাদিনে 2 বার খাবেন। এবার আসি যে চিকেন পক্সের একটা দাগ নিয়ে সবার মনেই ভয় থাকে, যে আমার পক্স হয়ে গেছে, বোধহয় এই দাগটা সারা জীবন থেকে যাবে। আগে আমরা অনেকেই জানতাম না যে এই দাগ দূর করা যায়, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা এই দাগ দূর করা যায় এবং যাতে না হয় তার জন্য মেডিসিন রয়েছে। সব থেকে বেশি যেই মেডিসিনটি কার্যকরী সেটা হলো অ্যান্টিনক্রুড। যখনই ব্লিস্টার তৈরি হবে, তখন থেকেই যদি আপনারা অ্যান্টিনক্রুড মেডিসিনটি 2 ফোঁটা করে 1 কাপ জলে দিয়ে সারাদিনে 2 বার খান, যতক্ষণ না পাপড়িটা শুকিয়ে যাচ্ছে, তাহলে আপনাদের এই দাগ হওয়ার সম্ভাবনা আর থাকে না, বা দাগ হয়ও না। এক্ষেত্রে আপনারা অ্যান্টিনক্রুডটি 10 থেকে 15 দিন খেতে পারেন। এবার আসি, যদি জল তেষ্টা কম থাকে, প্রচন্ড গা হাত পায়ে যন্ত্রণা থাকে, শরীর একদমই দুর্বল হয়ে যায়, তখন আপনারা এর সাথে পালসিডিলা 30 মেডিসিনটিও খেতে পারেন। অনেকেই চান আমি মেডিসিন না খেয়ে হোম রেমেডিস খাবো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই।
সেক্ষেত্রে আপনারা সজনে পাতা বা সজনে ফুল এর তরকারি বা বড়া করে খেতে পারেন। তার সাথে সজনে ডাঁটার ঝোল করে খেতে পারেন। সজনে ডাঁটা বা সজনে ফুল বা পাতা সবই এই পক্স থেকে আপনাদেরকে প্রতিরোধ করে। বা এমনি যদি আপনাদের পক্স নাও হয়, এই বসন্তকালে যত পারবেন সজনে খাড়া বা সজনে ডাঁটা আপনারা খাবেন বেশি বেশি করে। তার সাথে যদি আপনাদের গা হাত পা প্রচন্ড চুলকায় চিকেন পক্সে, তখন আপনারা নিম পাতার যে ডাল হয়, ছোট ছোট ডাল কেটে সেই নিম পাতার ডাল দিয়ে গোটা গায়ে বুলোবেন। নখ কোনোভাবেই রাখবেন না, নখ একদমই কেটে ফেলবেন যদি চিকেন পক্স হয়। তা না হলে যদি নখ ওই ব্লিস্টারে লাগান, সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে এবং সেপসিসও পর্যন্ত হয়ে যেতে পারে। তার সাথে আপনারা নিম পাতার জল দিয়ে স্নান করতে পারেন অল্প অল্প করে। তা প্রতিদিন নয়, 2-3 দিন অন্তর অন্তর। এবং তার সাথে বেকিং সোডার জল করে সেই জল আপনারা যেখানে যেখানে চুল করছে সেখানে সেখানে লাগাতে পারেন। আশা করি চিকেন পক্স কেন হয় বা হলে কি করবেন, না হওয়ার জন্য কি কি করা উচিত সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজিজ নিয়ে বা নতুন কোনো মেডিসিন নিয়ে। নমস্কার।